আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে। প্রয়োজনে এই নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিব চাচা এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট হুঙ্কার দিয়েছে। তিনি বলেছেন যে ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, তাহলে কাউকে শান্তিতে থাকতে দেব না। তার মানে সে ডাইরেক্ট বলে দিল কাউকে শান্তিতে থাকতে দিবে না, মানে সন্ত্রাসীদের মতো। তো দর্শক, আপনাদের কোন দিক থেকে তাকে ছাত্র মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা যতদূর জানি তার সার্টিফিকেট অনুযায়ী তার বয়স 38 পার হয়ে 39-এ পড়েছে। তো 39 বছর বয়সে সে কিভাবে ছাত্র থাকে এবং একটা ছাত্র সংগঠনের কিভাবে সে সভাপতি থাকে সেটা আপনারা জানাবেন। আমরা বিগত হাসিনার আমলেও আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক বছর সভাপতি চেঞ্জ হয়, যদি সর্বোচ্চ থাকলে 2 বছর পর্যন্ত ছিল। যেমন সালাউদ্দিন আইয়ুবী ভাই 2 বছর ছিল। তো এরকম 2 বছর সর্বোচ্চ থাকে। কিন্তু এই আদু ভাইকে আমরা কতদিন থেকে দেখতেছি, এবং আপনারা 35 বছর বয়স বা 38 বছর বয়স ছাত্র শিবিরের কোনো সভাপতি ছিল আপনারা কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। মানে ছাত্রদল সভাপতি রাকিবের চুল পেকে গেছে, আপনারা ভালো করে খেয়াল করবেন। যেগুলো শর্ট ভিডিও ফেসবুকে পাওয়া যায়, চুল পেকে গেছে, প্রত্যেক দিন কলপ করে, প্রত্যেক দিন ক্লিন শেভ করে। যেহেতু তিনি ছাত্র, শেভ না করলে তো হবে না। ক্লিন শেভ করে এসে সে বক্তব্য দিচ্ছে এবং সন্ত্রাসীদের মতো বক্তব্য দিচ্ছে যে শিবিরকে, ডক্টর ইউনূসকে কাউকে শান্তিতে থাকতে দেবে না। তো প্রিয় দর্শক, তিনি কি বলছেন চলুন তার মুখে আমরা একটু শুনে আসি। যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15.5 বছরে ছাত্র দলের যে সকল নেতাকর্মী গুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, প্রয়োজনে এই নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। সুপ্রিয় দর্শক, আপনারা রাকিব চাচার মুখে শুনলেন যে কাউকে শান্তিতে থাকতে দেবে না। তো বিএনপি নেতাকর্মীরাও এরকম অনেক বড় বড় কথা বলে। আমরা কিছুদিন আগে দেখলাম রুহুল কবির রিজভী সাহেব, তারপর আরও অন্যান্য নেতারা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জুলাই আহত ছাত্রদের চিকিৎসা করব। কেন ক্ষমতায় যাওয়া লাগবে? আপনি যদি চিকিৎসা করেন তাহলে এখনই করেন, তাহলে বুঝবো যে আপনি নির্বাচনে জিতার পরও করতে পারবেন না। আপনি এখন করতেছেন না, আপনি আশ্বাস দিচ্ছেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা চিকিৎসা করব। আপনার কথায় কোনো বিশ্বাস করবে না জনগণ। এখন জনগণ অনেক চালাক, এই জেনজি অনেক চালাক এবং অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, না হলে হাসিনাকে তাড়াতে পারতো না। আপনারা যতই ওই ভাউতাবাজি মারেন না, জনগণ এগুলো খায় না, আপনাদের প্রতি জনগণ বিরক্ত। তো প্রিয় দর্শক, এই ছাত্র দলের সভাপতি এবং বিএনপি নেতাকর্মীদের এবার কঠিন ধলাই করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। সব জল্পনা কল্পনা নাটকীয়তার অবসান ঘটিয়ে বিএনপির আসল রূপ তারা নিজেরাই জাতির সামনে প্রকাশিত করে দিয়েছে। দিবালোকের ন্যায় স্পষ্ট, এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি নয়, এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়। এই বিএনপি খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি থেকে অনেক অনেক দূর সরে গিয়েছে। আজকে আমি যে দেখাবো আপনি অবাক হবেন যে কোন বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি কি চাচ্ছে, কি করছে, তাদের আদর্শ কি, তাদের ফিলোসফি কি, দর্শন কি, তারা কি সেই পুরনো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে না আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে? আওয়ামী লীগ যেরকম দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছিল, বিএনপি হুবহু কি সেই পথে হাঁটছে না? এবং আওয়ামী লীগ যেরকম ভারতের দালালি করতে যে প্রতিপক্ষকে পাকিস্তানের দালাল, এমনকি খালেদা জিয়াকে আইএসআই এজেন্ট নানান কিছু বলতো, সেম অ্যাপ্রোচ হাতে নিয়েছে বিএনপি এবং নিজেদের ভারতের দালালি ঢাকতে প্রতিপক্ষকে আইএসআই এজেন্ট, পাকিস্তানপন্থী এগুলো বলবে, এই রাজনীতি শুরু করেছে।
তারেক রহমান যে লিখিত বক্তব্য দেন কি তারেক রহমান নিজের না লিখে দেয়, আপনি পার্থক্য করতে পারবেন না। দর্শক, সবাই বিএনপি নেতারা, বিএনপির একটা কি তারুণ্য সমাবেশ না কি হয়েছে, অনেকে বলছেন লোক ভাড়া করে এনেছে, কারণ মাঠে লোক দেখা গেছে ভালোই, দেশের বিভিন্ন বা সারা দেশ থেকেই তারা এসেছে, যদিও বলে কয়েকটা জেলা মিলে, আসলে দেশব্যাপী একই জেলার লোক সব জায়গায় যায়, কিন্তু ফেসবুকে তাদের লোক নাই, লাইক কমেন্ট নাই। এরা তো তরুণ, এরা কি ফেসবুক চালায় না? সব তরুণরাই ফেসবুক চালায়, বস্তির ছেলেরাও ফেসবুক চালায়। সমস্যা হচ্ছে লোক ভাড়া করে আনলে তারা তো আর ফেসবুকে লাইক কমেন্ট দিবেন না। ফেসবুকে লাইক কমেন্ট করানোর জন্য তো আলাদা বট রিয়াক্ট কিনতে হয় টাকা দিয়ে। আপনি 200 টাকা দিয়ে সমাবেশে নেবেন আর ফেসবুকেও তাদের মাধ্যমে লাইক কমেন্ট করাবেন, এই দুইটা এক হয় না। ফেসবুক হচ্ছে প্রকৃত সমর্থকরা থাকে, তারা দলের পক্ষে লড়ে। এই যে বিএনপি ছাত্র দল, তাদের আসল রূপটা কি? তারেক রহমান নিজেই তার আসল রূপ ফাঁস করে দিয়েছেন। ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সবার রূপ ফাঁস হয়ে গিয়েছে। আমরা প্রথমে ছাত্র দলেরটা বলি। ছাত্রদল সভাপতি আমাদের যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার রাকিব চাচ্চু বলেছেন যে ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, কাউকে শান্তিতে থাকতে দেব না। ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় কাউকে শান্তিতে থাকতে দেব না। এই যে কথাটা, কাউকে শান্তিতে থাকতে দেব না, এবং গুপ্ত রাজনীতি যারা করে, মানে শিবিরকে বলে গুপ্ত রাজনীতি, যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। অথচ আমি এই ব্যাখ্যা অনেকবার দিয়েছি, শিবির যতটুকু গুপ্ত রাজনীতি করতো ততটুকু গুপ্ত রাজনীতি সেম ছাত্র দল করতো, কোনো পার্থক্য নেই। আর শিবির এখন ওপেন রাজনীতি। এখন শিবিরের জনশক্তি তো আর ছাত্র দলের মতো 2-4টা বা ভাড়া করা না। এখন শিবির তো আর সব জনশক্তিদের গায়ে শিবির এই সিল লাগিয়ে দিতে পারেন, এই জন্য ওদের কাছে মনে হয় যে এরা গুপ্ত রাজনীতি করে। কারণ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে সংবাদ সম্মেলনে বা কমিটিতে দেখে 14 জন শিবির, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। মানে এই আশঙ্কা থেকে, এই ভয় থেকে তারা শিবিরকে গুপ্ত সংগঠন বলছে। কারণ সব শিবিরকে তো চেনে না, আর সব শিবিরকে চেনা সম্ভব নয়। শিবিরের এত ফাও কাজ নেই যে নিজেকে চিনিয়ে বেড়াবে। শিবিরের কাজ হচ্ছে পড়াশোনা করা। তারা সবাই সংবাদ সম্মেলনে ওই 14 জন থাকবে, মিছিল করলে তখন দেখবেন যে কতজন। তাও শিবিরের মিছিলের ক্যাটাগরি আছে, যে কোন মিছিলে কোন পর্যায়ের লোকজন যাবে, সবাই সব মিছিলে যায় না। যাই হোক দর্শক, ছাত্র দলের আসল রূপ একটা হচ্ছে তারা প্রতিপক্ষকে শান্তিতে থাকতে দেবে না। এর মানে কি? তারা নাশকতা করবে, তারা সন্ত্রাস করবে, তারা হামলা করবে, তারা লাশের রাজনীতি করবে। এটা ছাত্রদল সভাপতি স্পষ্ট হুমকি দিয়েছেন। আর্মি বলেছিল যে মবের বিরুদ্ধে তারা কঠোর হবে। আচ্ছা, এই যে কাউকে শান্তিতে থাকতে দিবে না, এটাই তো বড় মব ক্রিয়েট করার হুমকি। এখন ধরুক, রাকিবকে সেনাবাহিনী ধরুক না, কাউকে শান্তিতে থাকতে দিবে না, এই কথা কেন বলেছে? এই কথা বলা মারাত্মক ফৌজদারি অপরাধ। নাশকতা করার, মব ক্রিয়েট করার একটা আলামত হুমকি, প্রকাশ্যই হুমকি দিবে সমাবেশে। সেনাবাহিনীতে উচিত একে ধরা। তুমি এই হুমকি দিয়েছো কেন? কার কথায়? কি করতে চাও? তোমার মোটিভ কি? দর্শক, এই হচ্ছে ছাত্রদলের একটা রূপ। আরেকটা রূপ কি? আরেকটা রূপ হচ্ছে এখন বামদের ল্যাজ ধরে চলে। নিজেরা তো আর এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে পারে না। বামরা নেমেছে, আর বামদের ল্যাজ ধরে ছাত্রদল নেমেছে। তারা বামদের বলে শান্তিপূর্ণ শিক্ষার্থী, আর শিবিরকে বলে সন্ত্রাসী। তো দর্শক, ছাত্রদলের বা বিএনপি একটা রূপ হচ্ছে বামপন্থীদের ল্যাজ ধরে চলা বিএনপি, যেটা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বিএনপি নয়। খালেদা জিয়া বিএনপি কখনো বামপন্থীদের আশ্রয় দেয়নি। এখন সিপিবির সাথে বিএনপির ঐক্য হয়, সিপিবির সুরে সুর মিলিয়ে কথা বলে বিএনপি। বামদের ল্যাজ ধরা বিএনপি, বামদের ল্যাজ ধরা ছাত্রদল। কাউকে শান্তিতে থাকতে দিবে না, এটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের থিওরি। 91 সালে বলেছিল একদিনও শান্তিতে থাকতে দিবে না। বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে একদিনও প্রফেসর ইউনূস সরকারকে শান্তিতে থাকতে দিবে না। তো ছাত্রদলের রূপ হচ্ছে সন্ত্রাসী রূপ, এটা তারা নিজেরা বলে দিল। ছাত্রদলের বন্ধু হচ্ছে বাম, শাহবাগীরা, এরা শাহবাগী। তো ছাত্রদলকে আসলে জিয়াউর রহমান, খালেদা জিয়া পন্থী, এই ছাত্রদল কোন ছাত্রদল পন্থী? দেখেন এখানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, এই যে রাশেদ খান মেনন, ফজলে হাসান বাদশাহ কিংবা দিলীপ বড়ুয়া, এদের অনুসারীরা যারা পালাতক, এদের দলের লোকজন সর্বোচ্চ আদালতের আপিলেট ডিভিশনের রায়ের বিরুদ্ধে মিছিল করে, আর তার পক্ষে দাঁড়ায় ছাত্রদল। তাহলে সেনাবাহিনী যে বলছে যে মবের বিরুদ্ধে তারা সোচ্চার হবে, এখানে তো উচিত ওদের পিটিয়ে পাছা লাল করে দেয়া। কারণ হচ্ছে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যদি কেউ মিছিল করে, সেনাবাহিনী খুব সহজে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, লেজিটিমেট, সেটা করছে না। এই হচ্ছে ছাত্রদলের অবস্থা, বিএনপির আদর্শ। এবার দেখেন, তারেক রহমানকে ভেবেছিল মানুষ যে না, তিনি ওয়েস্টে থেকেছেন, তিনি স্মার্ট হয়েছেন, তিনি বিএনপির অন্য স্বেচ্ছা নেতাদের মতো নয়, কিন্তু না, তিনিও বাচ্চাদের মতো কথা বলছেন। তো ইশরাকের মেয়র পদ শপথ নীতি দিল না,
সেই স্বৈরাচারী সরকারের মতো আইনের শাসনে বিশ্বাসী নয়, আদালতের প্রতি অশ্রদ্ধা, এইসব হাবিজাবি কথা বলেছেন। অথচ স্টিল সাবজুডিস এখন পর্যন্ত আপিলেট ডিভিশনে এটা সমাধান হয়নি, বিএনপির আইনজীবীরাই লড়ছে। আর তারেক রহমানের মতো একজন মেধাবী, স্মার্ট এবং সর্বোচ্চ পর্যায়ে নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি এই শিশুসুলভ কথা বলছেন যে আদালতের রায় মানছে না। অথচ এটা সাবজুডিস, এখন মতো নিষ্পত্তি হয়নি, আদালতে চূড়ান্ত রিটের নিষ্পত্তি হয়নি, আপিলেট ডিভিশনে এটা শুনানি চলছে বা শুনানি হবে। মানে এই ইশরাকের মেয়র পদ নিয়ে এই তারেক রহমান পর্যায়ে কথা বলা, এটা শিশুসুলভ। তারেক রহমানের অবস্থান কি এটাও বোঝা গেছে। তা আমরা যেটা ভেবেছিলাম, না তারেক রহমান স্মার্ট হয়েছে, না অন্যদের গন্ডি পার হতে পারেনি। তারেক রহমান একটা স্লোগান আবিষ্কার করেছেন, এটা তারেক রহমান আবিষ্কার নয়, এটা লিখে দিয়েছে তারেক রহমান, প্রনাউন্স করেছে, সাউথ ব্লকের আবিষ্কার, এটা জয়শঙ্কর আবিষ্কার, মোদির আবিষ্কার। কি দিল্লি নয়, পিন্ডি নয়, স্লোগান দিলেন তারেক রহমান। এবং বিবিসি বাংলা দেখেন, এরা তো মোদির পক্ষে ভাড়া খাটে সবসময়, এরা মানে বিবিসি বাংলা ওই জাগো নিউজ 24 এর মতো সেকেন্ডে নিউজ করে যে এই করে, এই তারেক রহমান এটা বলছে সেটা বলছে, মানে ইন্ডিয়ার পারপাস কিভাবে সার্ভ করছে দেখেন। দিল্লি নয়, পিন্ডি নয়, এই স্লোগান দেন তারেক রহমান। তিনি যেটা বলছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দেখেন এই স্লোগানটা একটা বিভ্রান্তিকর স্লোগান। কেন? দিল্লি নয় এটাই সঠিক, কারণ বাংলাদেশ সে দিল্লি হস্তক্ষেপ করেছে, কিন্তু পিন্ডি বাংলাদেশে পিন্ডির বিরোধিতা করার মতো কোনো গ্রাউন্ড নেই, অন্য কোনো দেশের বিরোধিতা করার মতো কোনো গ্রাউন্ড নেই। তাহলে পিন্ডিটা টেনে এনেছেন কেন? এটা ওই ভারত বিরোধিতা ঢাকতে পিন্ডি টেনে এনেছেন। এটি হচ্ছে অপরাজনীতি, এটি হচ্ছে ভারতের দালালি। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো রাকিব চাচা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।